পুলিশি হেফাজতেও কেটু মিজান করলেন আক্রমণাত্মক আচরণ। প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের প্রাণ কেড়ে নেওয়ার ঘটনায় দেশ জুড়ে যখন তোলপাড় চলছে, তখন প্রধান অভিযুক্ত কেটু মিজানের পুলিশি হেফাজতে এমন আচরণ জনমনে নতুন করে আতঙ্ক ও ক্ষোভের জন্ম দিয়েছে। গ্রেফতারের পর তার চোখে মুখে ছিল না কোনো অনুশোচনা বা ভয়ের লেশমাত্র, বরং তার হিংস্র চাহনি, আগ্রাসী অঙ্গভঙ্গি এবং দানবীয় ঔদ্ধত্যে উপস্থিত পুলিশ সদস্য ও সাংবাদিকরাও হতবাক হয়ে গেছেন। শুক্রবার রাতে পুলিশের হাতে ধরা পড়ার পর কেটু মিজানকে যখন কার্যালয়ে আনা হয়, তখন থেকেই তার আচরণ ছিল অস্বাভাবিক। পুলিশি হেফাজতের মধ্যেও সে ছিল বেপরোয়া। বারবার ক্যামেরার দিকে বড় বড় চোখে তাকিয়ে সে যেন এক অকথিত হুমকি দিচ্ছিল। তার শরীরী ভাষা দেখে মনে হচ্ছিল এমন একটি নৃংস ঘটনা ঘটিয়েও সে বিন্দুমাত্র অনুতপ্ত নয়, বরং পুরো পরিস্থিতিকে সে যেন তাচ্ছিল্যের সঙ্গে দেখছে। পুলিশ সদস্যরা তাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার সময়ও তার মধ্যে ছিল এক ধরনের প্রতিরোধ ও আক্রমণাত্মক মনোভাব। ভিডিও ফুটেজে দেখা যায় তার সহযোগীরা যখন কিছুটা ভীত ও কিংকর্তব্য বিমূঢ়, তখন মিজান ছিল একেবারেই অবিচল ও উদ্ধত। এক পর্যায়ে তাকে যখন কিছু জিজ্ঞেস করা হয়, তখন তার উত্তর দেওয়ার ভঙ্গিতেও ছিল চরম ঔদ্ধত্য। তার এই ভয়ঙ্কর রূপ দেখে প্রশ্ন উঠেছে তার মানসিকতা ও নৃংসতার উৎস নিয়ে। একজন মানুষ কিভাবে আরেকজন মানুষকে ধারালো ছুরা দিয়ে আঘাত করে প্রাণ নেওয়ার পরও এতটা বিকারহীন থাকতে পারে, তা এক বিরাট রহস্য। নির্মমভাবে একজন সাংবাদিকের প্রাণ কেড়ে নেওয়ার পর কেটু মিজানের এমন বেপরোয়া ও অনুশোচনাহীন আচরণ সমাজের জন্য এক অশনি সংকেত। এই ঘটনা শুধু একটি প্রাণ কেড়ে নেওয়ার ঘটনা নয়, বরং সমাজের গভীরে লুকিয়ে থাকা অপরাধী চক্রের ভয়ঙ্কর মানসিকতার এক উন্মুক্ত বহিঃপ্রকাশ, যা আইন প্রয়োগকারী সংস্থা এবং সাধারণ মানুষকে নতুন করে ভাবিয়ে তুলেছে। স্থানীয় সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষ এই ঘটনায় জড়িত সকলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে ন্যায় বিচার প্রতিষ্ঠার জোর দাবি জানিয়েছেন। উল্লেখযোগ্য, নির্মমভাবে প্রাণ হারানো আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর স্টাফ রিপোর্টার হিসাবে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয়রা বলেন, চান্দনা চৌরাস্তা এলাকায় মসজিদ মার্কেটে তুহিনের অফিস। গত 7 আগস্ট বৃহস্পতিবার তার অফিসের নিচে এক মহিলার সাথে বাগবিতণ্ডার এক পর্যায়ে কতিপয় দুর্বৃত্ত বাদশা মিয়া নামে এক ব্যক্তিকে দেশীয় হাতিয়ার দিয়ে আঘাত করে এবং তাকে তাড়া করে। ঠিক সেই মুহূর্তে ঘটনাস্থলের পাশেই ছিলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। পেশাগত দায়িত্ববোধ থেকে তিনি এই তাণ্ডবের দৃশ্য নিজের মোবাইল ফোনে ভিডিও করতে শুরু করেন। ধাওয়া করার দৃশ্য ধারণ করতে করতে তিনি তাদের পেছনে ছোটেন, কিন্তু তার এই সাহসী পদক্ষেপই কাল হয়ে দাঁড়ায়। ভিডিও করার বিষয়টি নজরে পড়ে যায় দুর্বৃত্তদের। মুহূর্তেই তাদের লক্ষ্য ঘুরে যায় তুহিনের দিকে। দুর্বৃত্তরা বাদশা মিয়াকে ছেড়ে তুহিনকে ধাওয়া করে এবং ধারালো ছুরা দিয়ে আঘাত করে তার প্রাণহনন করে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে কেটু লিজান এবং তার স্ত্রী সহ 5 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার রাত 11:30টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার তাহেরুল হক চৌহান। গ্রেফতারকৃতদের মধ্যে ঘটনার শুরুতে ভিডিওতে যে নারীকে দেখা গেছে এবং যাকে কেন্দ্র করে হামলার ঘটনা, সে কেটু মিজানের স্ত্রী গোলাপী। এছাড়া ফুটেজে ধারালো ছুরা হাতে যাকে দৌড়াতে দেখা যায়, সে কেটু মিজান। সাদা শার্ট ও জিন্স প্যান্ট পরা ছুরা হাতে দাঁড়ানো ছিল স্বাধীন। অপরজনের নাম আলামিন।